এ ঠাকুরগাঁওবাসী, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের বালিয়াডাঙ্গি থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম তাফসীর মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা যায় এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। আরো জোরে বলেন। বাবার নাম পোস্টারে দিলে বেটার মন খারাপ, চাচার নাম পোস্টারে দিলে ভাতিজার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা স্বাধীন একটি দেশ দান করলে আমরা খুশি না বেজার? আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তাই ধারাবাহিকতে আমরা দেখেছি গত 16 বছরে হাজার হাজার আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছে। শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে কেটে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, তারা গবেষণা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। দাঁড়ান 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 দাঁড়ান, ও আশা কোনো শুরু হয়নি, বসেন, অত আবেগ দেখায় না। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনাকে টেলিভিশনে দেখছেন? ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা 16 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, ওটা আপনাদের লাইহিরির কাজের মেয়ে সকিনে। এ কথা কন না গা। মানে ওই শাড়ির আঁচলও ঠিক নাই, কুচিও ঠিক নাই, ঘোষও ঠিক নাই। তার মানে বোঝা যাচ্ছে যে পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। আর ওই গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে, গোস্ত রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা! আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হয়। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ তাআলা ধরে না, কিন্তু একবার আল্লাহ ধরলে ছাড়ে না। ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে সেখান থেকে আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে, ওই স্বৈরাচারদের সঙ্গে 100% সেই বক্তব্য মিলে যাচ্ছে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, ঠাকুরগাঁয়ের মুসলমান, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। আমরা দেখেছি বাংলাদেশের পতাকায় ভারতের আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের সীমান্তে হামলা করেছে, দূতাবাসে হামলা করেছে। এমনকি 2 দিন আগে আমরা দেখেছি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভেতরে, আমার দেশের সীমানার ভেতরে ঢুকে তারা তার কাটার ব্যারিকেড দেওয়া শুরু করেছিল। কিন্তু আমার দেশের তৌহিদি জনতা হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে, বটি নিয়ে, দা নিয়ে ওই বিএসএফকে ধাওয়া দিয়েছে, আর তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওদের হাতে হলো বন্দুক, পিস্তল, গুলি, আর আমার দেশের জনগণের হাতে হলো তিতুমিরের বাংলা লাঠি। কথা কন না কে? আমাদের অস্ত্র থাকতে না পারে, কিন্তু আমাদের ইমানি শক্তি আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষদেরকে সেলুট দেই, ধন্যবাদ দেই।
হাজার হাজার মানুষেরা শীতের দিনে হাতে লাঠি নিয়ে বিজেপিদের পাশে দাঁড়িয়েছে। ওই তার কাটার বেড়া তারা দিতে পারেনি, বেড়া দেওয়া বন্ধ করেছে। তারা প্রমাণ করেছে আমরা দেশের জন্য জীবন দেব, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়াতে শেখ হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। তার কারণ শেখ হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কি ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে ডিম পেরে পেরে নরেন্দ্র মোদী গিয়ে আসতো। এই জন্য এদের যতটা না জ্বালা তার সাথে বেশি জ্বালা হলো নরেন্দ্র মোদীর। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বলেছে বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, রসুন দেব না। আমরা বাংলাদেশের মানুষ বলেছি তোদের পেঁয়াজ আর আদা রসুন আমরা খাবো না। 15 দিন ওদের পেঁয়াজ খাইনি। পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ওদের পেঁয়াজ আর আলু পৌঁছে যাচ্ছে, রাস্তা ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন চলতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। জোরে বলেন না। আর ওই ভারতের কিছু কিছু সাংবাদিক আছে ভাই, মনে হচ্ছে ওগুলো সাংবাদিক না, ওগুলো হলো মলম বিক্রেতা। হকার চেনেন না? হকার। আপনারা কি শ্রীপুরের ট্যাবলেট জীবনে নাম শুনেছেন? পাগলা মলম নাম শুনছেন না? এই লাইরে বাজারে দেখবেন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি হয়। কিছু কিছু মলম বিক্রেতা আসে যেরকম 3 নম্বর ছাগলের বাচ্চার মতো লাপাই। এইরকম একটা সাংবাদিক আছে ভারতের রিপাবলিক টেলিভিশনে, যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। যুবকেরা কথা কও না কা? ওই রকম লাভ পারে আর বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের দোকান ভাঙলো, চিৎকার করে বলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা কি কোনো হিন্দুদের বাড়িতে ঠাকুরগাঁয়ে হামলা করেছেন? তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন? বরং আমরা দেখেছি জামাত ইসলামের ভাইরা, শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা ওই মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে দুর্গাপূজার দিনে তাদের নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের মন্দিরকে নিরাপত্তা দেই, আর ওরা ভারতের ভেতরে আমাদের বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় তারা রাম মন্দির তৈরি করে। আমরা নরেন্দ্র মোদীকে বলবো, বাংলাদেশের হিন্দুকে নিয়ে তোমাদের কথা বলতে হবে না। বাংলাদেশের হিন্দুদেরকে আমরা কলিজা দিয়ে, অন্তর দিয়ে, নিজেদের ভাইদের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখি। বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা ভারতের মুসলমানদেরকে নিরাপত্তা দাও। আবার কিছু কিছু লোক ফতুয়া দিয়েছে, বলছে জামাত ইসলামের এতই ক্ষমতার যাওয়ার লোভ রে, ইসলামী দল হয়ে হিন্দুদের দুর্গ নিরাপত্তা দিচ্ছে। এরকম ফতুয়া শুনেছেন না? ওই বাটপার বোঝেনি জামাত বিএনপির লোক এইবার দুর্গ নিরাপত্তা দেয়নি, ওই স্বৈরাচারের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরাই মন্দিরে হামলা করে এই দোষ জামাত বিএনপির উপরে চাপাইয়া আবার স্বৈরাচারকে দেশে ঢুকাবে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয় নাই। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, ভারত আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে, অস্ত্র রেডি করে, ড্রোন রেডি করে, আমার দেশের সীমানায় তার কাটার বেড়া দেওয়ার পরিকল্পনা করে। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টে গুলি খেয়ে মাটির মধ্যে পড়েছে। মুগ্ধ পানি বাই পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথা পরিষ্কার, 24 সালে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ওই ভারতের কোন তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব।
আমরা 24-এ দেশ নতুন করে স্বাধীন করেছি, আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের এলাকায় নতুন নই, বহুবার এসেছি। সর্বপ্রথম এসেছিলাম আপনাদের ধানহাটি, মনে নাই? জালেমেরা আমাকে কথা বলতে দেয় নাই। এখন দেশ স্বাধীন হয়েছে, কোরআনের মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। অনেক কথা জমা আছে, ঘন্টাখানিক টাইম কি আজকে দেওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? কিন্তু আমি জানতে চাচ্ছি যারা দাঁড়িয়ে আছে এরা কারা? এ ভাই, কষ্ট করে একটু বসা যাবে না? এই বাম পাশে ফাঁকা থেকে একটু মিল করেন তো দেখি। যে যেখানে আছেন বসে পড়েন। আজকে কি আপনারা মন খুনে আলোচনা শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তার সাথে যাই রে, বোঝা শোনা। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, এই যে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়েছে, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বাজার? আমি ভূমিকাতে শুধু সচেতনতার জন্য যেই কথাগুলো জানা দরকার আমি সেই কথাগুলো বলেছি। আলোচনা কিন্তু এখনো শুরু। আমি একটা বিষয় ভিত্তিক আলোচনা